বক্তা ইয়াসিন বলছে মৃত ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা হারাম। তারপরেই বলছে যদি আপনারা দেন আমার মাদ্রাসাতে দেবেন। এই বিষয়ে কি বললেন? কিছু বক্তা বেরিয়েছে, আপনার বর্তমানের দিকে একটা পোল্ট্রি মুরগি বক্তা আছে, পোল্ট্রির মুড়ি। জি, এ বলছে যে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা হারাম। আরেক জালসাতে বলছে যে যদি খাওয়া দাওয়ার এত ইচ্ছা থাকে আমার মাদ্রাসাতে দিয়ে দিবে। সত্যি কি এরকম এক জালসায় বলেছে? বলছে মানুষকে খাওয়া দাওয়া করানো হারাম, আরেক জায়গায় বলছে আমার জালসা আমার মাদ্রাসাতে দিয়ে দিবে। তাহলে মানুষকে যদি খাওয়া দাওয়া করানো হারাম হয়, তাহলে ওর মাদ্রাসায় কি কুত্তা বিল্লি পড়াশোনা করে? জি ভাই এটা কি ছিল? এরকম কথা শুনেছেন জীবনে? এরা যতই হারাম বলুক, ডাকিয়েন ভাদর মাসের কুত্তার মতন খাবে, মানুষের মতন খাবে না। হারাম বলবে, দাওয়াত দেন কুকুরের মতন খাবে। আপনাদের ওই পাড়ার একটা বাড়িতে এসেছিলাম আমি, মিলাদে 40 মিলাদ ছিল। তো দেখছি ওই জালি টুপিওয়ালা মৌলবি গুলো এসে আগে বসেছে আর খাচ্ছে, আর এমন ভাবে খাচ্ছে যেমন মরা গরু মরে গেলে কুকুর টেনে টেনে খায় না, ওই রকম খাচ্ছে। তুই হারাম বলছিস তো খাচ্ছিস কেন? ঠিক, কথাগুলো কিন্তু ঠিকই বলছে। খাবো কেন? এটা তো মুনাফিকের চরিত্র। তাহলে সুন্নাত ওয়াল জামাত এদের মধ্যে মুনাফিকি না, সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তির নামে খাইয়েছে, খাওয়াচ্ছে। আমরা কিয়ামত পর্যন্ত নিজেও খাবো, মানুষকেও খাওয়াবো। বলো সুবহানাল্লাহ। ঠিক। যদি সাহাবায়ে কেরাম বিদাতি থাকে তো আমরাও বিদাতি, জি। যদি সাহাবায়ে কেরাম মুসলমান থাকে তো আমরাও মুসলমান।